সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পরে আজ মঙ্গলবার 17 জিলহজ 1442 হিজরি মোতাবেক 27 জুলাই 2021 ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব নম্বর 32। বিষয়বস্তু মুশরিকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাক বিতণ্ডা এবং চ্যালেঞ্জ, মুজিজা তলব করে যে যদি আপনি নবী হন তাহলে মুজিজা দেখান। এই তর্ক বিতর্ক যা মুশরিকরা করেছিল এক সময় মক্কায়, এই হচ্ছে আজকের বিষয়বস্তু। মুশরিকরা তাদের বাকবিতণ্ডায়, তাদের তর্ক বিতর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেসব কাজগুলি করেছে বা যেসব পদক্ষেপ নিয়েছে তার একটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে দেওয়ার জন্য এবং হঠকারিতার উদ্দেশ্যে বা হঠকারিতা বশত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তলব করত যে তুমি যদি সত্যি নবী হও তাহলে অলৌকিক কিছু, অসাধারণ কিছু দেখাও, মুজিজা। আর এটা একবার নয়, বিভিন্ন সময় বহুবার এই রকম তারা চ্যালেঞ্জ করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজিজা তলব করেছে। এটা কোনো নতুন কথা নয়। যত নবী রসুলগণ এসেছেন তাদের কাহিনী যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন কিসাসুল আম্বিয়া, তাতে আম্বিয়া রসুলগণের জীবনীতে এটাই পাওয়া যায়। ফাতি বি আয়াতিন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন নবী মুসা আলাইহিস সালামকে বলতো যে তুমি যদি নবী হও তো দেখাও দেখি এরকম কোনো অসাধারণ নিদর্শন, লক্ষণ, মানে মুজিজা, যাতে বুঝতে পারি যে তুমি কোনো সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি, তুমি আল্লাহর পক্ষ থেকে এসছো। কিন্তু আসলে উদ্দেশ্য মানা হইতো না। মানা উদ্দেশ্য হইলে তো মুজিজা তো দেখানো হয়েছে, লাঠি সাপে রূপান্তরিত হওয়া, আরও যেসব মুজিজা, 9টি মুজিজা একের পরে এক মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুজিজা দেওয়া হয়েছে। এর চাইতে অনেক বড় মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যার আলোচনা আসছে। সেটা হচ্ছে চন্দ্র বিদীর্ণ হওয়া, চাঁদ দুটুকরা হয়ে যাচ্ছে, তারপরেও তারা কি ঈমান নিয়ে এসেছিল? তাহলে উদ্দেশ্য আসলে ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা নয়, যে কোনোভাবে প্রতিহত করো আর যে কোনোভাবে মানে মানব না তার জন্য যুক্তি দাঁড় করো, যে দেখো এটা চাইলাম ওটা চাইলাম, দেখাতে পারলাম না, ওবার কিসের নবী? আসলে মানা উদ্দেশ্য নয়। একবার মসজিদে হারামে তারা একত্রিত হইল মিটিংয়ে, মক্কার মুশরিক নেতারা আপসে পরামর্শ করলো, করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পাঠালো একজনকে, যে আপনার বংশের কুরাইশের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারা আজকে একত্রিত হয়েছে এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আপনার সাথে কথা বলতে চায়, বসতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বসতে চাই, তখন আশ্বস্ত হয়েছেন হয়তো তারা ইসলাম গ্রহণ করবে। বসতে চাইছে নেতারা, যার কট্টর শত্রু, তো তিনি ভাবলেন যে হয়তো ইসলাম গ্রহণ করবে, ইসলামের কথা তারা শুনতে চায়, সেই জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উদ্গ্রীব থাকতেন, বড়ই ব্যস্ত থাকতেন মানসিক দিক থেকে যে কিভাবে এদেরকে হেদায়েত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই বিষয়টিকে একাধিক আয়াতে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানসিক অবস্থা, হয়তো মানব জাতিকে, নিজের জাতিকে, নিজের বংশধরকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন এই মর্মে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম
হে নবী, মনে হচ্ছে যে তুমি তাদের পেছনে পড়ে, তাদের হেদায়েতের পেছনে পড়ে নিজেকে ধ্বংস করে ফেলবে, আত্মহত্যা করে ফেলবে। মানুষ যখন কোনো কাজের জন্য উদ্গ্রীব হয়ে যায়, মরিয়া উঠে যে এটা হইতে হবে, আর যদি না হয় নার্ভাস হয়ে আত্মহত্যা করে অনেক সময়, অথবা হার্ট অ্যাটাক করে। তো আল্লাহর ওই অবস্থাটাকে তুলে ধরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে বাখিউন নাফসাক, মানে হালিকুন নাফস, তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, মরে যাবে মনে হচ্ছে তাদের হেদায়েতের জন্য। ইনলাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, তারা যদি এই পবিত্র বাণী কোরআনে কারীম, হাদিস, আল কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন এখানে, তো কোরআন হচ্ছে হাদিস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন এগুলো হচ্ছে হাদিস। সুতরাং যারা কোরআনে কারীমের ওহী মানে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মানে, তারা হচ্ছে আহলুল হাদিস, হাদিসওয়ালা, তারা হচ্ছে আসহাবুল হাদিস। শুধু হাদিসের খেদমত করলে আহলুল হাদিস, আসহাবুল হাদিস হয় না। যেমন বেদাতপন্থীদের এইরকম খোঁড়া যুক্তি এবং খোঁড়া কথা দিয়ে তারা প্রমাণ করতে চায় যে না 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 আহলে হাদিস নাম ঠিক না, এটা শুধু মুহাদ্দিসিনদের, এটা ভুল কথা। মুহাদ্দিসিন যারা হাদিস সবসময় চর্চা করে তারাও আহলুল হাদিস, আসহাবুল হাদিস। আর যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করে, যেহেতু কোরআনে কারীম ও হাদিস আর রাসূল হাদিস ও হাদিস, তারাও হচ্ছে কিয়ামত পর্যন্ত আহলুল হাদিস। কারণ তারা কোনো একজন ব্যক্তির অন্ধ অনুকরণ করে না, মযহাবধারীদের হানফি, শাফি, মালিকি, হাম্বলি একজনের অন্ধ অনুকরণ করে না, তারা কোরআন সুন্নাহকে নিঃশর্তভাবে মানে। এই জন্য এই নামটি খুব পবিত্র নাম এবং খুব সুন্দর নাম, এবং যেই অর্থ হচ্ছে আহলুল হাদিসের, সেটা হচ্ছে মুসলিমের, সত্যিকার মুসলিম সে আহলুল হাদিস। যদি সত্যিকার মুসলিম হতে চাই তো আহলে হাদিস হওয়া ছাড়া কোনো উপায় নেই, কোরআন হাদিসের অনুসারী হওয়া ছাড়া কোনো উপায় নেই। নাম আপনি কবুল করেন আর না করেন, যদি খাঁটি মুসলমান হইতে হয় তাহলে আপনাকে কোরআনে কারীমের অনুসারী হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর হাদিসের অনুসারী হইতে হবে, তো আপনি তো আহলুল হাদিস। নাম যদি আপনি নিজেকে সুফি বলেন, হানফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, যাই বলেন না কেন, কিন্তু শুধু আপনি দাবি করলে হবে না। ইসলামের খাঁটি মুসলিম হইতে হলে আপনি আসলে আহলে হাদিস, আর না হলে খাঁটি মুসলিম না আপনি। যদি আপনি সত্যিকার আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী না হন, তাহলে খাঁটি মুসলিম না আপনি, ভেজালযুক্ত মুসলিম আপনি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, এরকম আরও কয়েকটি আয়াতে, 7-8টি আয়াতে কোরআনে কারীমকে হাদিস বলেছেন। আফা বিহাযাল হাদিসে তাজাবুন, তোমরা কি এই বাণী, এই হাদিসের উপর আশ্চর্য হচ্ছ? আল্লাহ রাব্বুল সূরা জুমারে বলেছেন আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল সবচাইতে উত্তম উৎকৃষ্ট হাদিস নাজিল করেছেন, কোরআন। ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খুদওয়া। ফাইন্না খায়রাল হাদিস, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আসলে ওদের কাছে কথা বলতে চায়, আর ওরা বসে আছেন, তারা তো আমি যাই তাদের কাছে, এই আশা নেই যে তারা হয়তো ইসলাম গ্রহণ করবে। তারা বলল যে ইন্নাকা তুখবিরুনা, তুমি আমাদেরকে বলছো যে আন্না রাসূলা কানাত লাহুম আয়াত, নবী রাসূলগণ যে আসেন তাদের অনেক মজেজা থাকে। মূসা আলাইহিস সালামের মজেজা ছিল, কোরআনে কারীমে নাকি আছে, আর তুমি এসব বলছো যে তার লাঠির মজেজা ছিল। সামুদ সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সালেহ আলাইহিস সালাম নবীকে পাঠিয়েছিলেন এই তাবুক এলাকায়, আল ওলা, তো এখানে সালেহ আলাইহিস সালামকে একটি মুজিজা দিয়েছিলেন, সেটা ছিল উষ্ট্রির মুজিজা। সেই উটে যে দুধ দিত তাতে গোটা জাতি দুধ পান করেও দুধ শেষ হতো না, মুজিজা। কিন্তু তারা সেটাকে জবাই করে ফেলেছিল, আল্লাহ তাদের ধ্বংস করেছিল। আর সে উট পাহাড় থেকে, পাথর থেকে বেরিয়ে এসেছিল। এই নয় যে কোনো উটের পেট থেকে ভূমিষ্ঠ উট, মানে এই উট পাহাড় থেকে বেরিয়ে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দেখো, তোমরা তাকাইতে থাকো এই পাথরের দিকে, পাহাড়ের দিকে, এখান থেকে আওয়াজ করতে করতে উট বেরিয়ে আসবে, উষ্ট্রি বেরিয়ে আসবে। সেটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে আমি আল্লাহর নবী। তারপরও মানেনি ওই জাতি। তাহলে যুগে যুগে যত কাফের, অবাধ্য, নাফরমান জাতি রয়েছে, আর যারা হককে কবুল করতে চায় না, যতই দলিল দেন, সে কোরআন এবং হাদিসের দলিল দেন, আর আম্বিয়া রসুলগণের মুজিজাই হোক, মানবে না ওরা, মানবে না। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল
তো আপনিও দেখান কোনো মজেজা, ফাতিবে আয়াতে কামা উরসিলাল আউয়ালুন, যেমন আগের নবীরা নিয়ে এসছে ওইরকম আপনিও দেখান। তারা মনে করতো, আরব মুশরিকরা মনে করতো যে এটা মুশরিকদের চরিত্র, কিন্তু আর সেই বদ চরিত্র এক শ্রেণীর বিদআতপন্থী মুসলিমদের মধ্যে ঢুকেছে। সেটা হচ্ছে বদ চরিত্র না, বদ আকিদা, আকিদার বিষয়টি। ওরা মনে করতো যে রসুলের বৈশিষ্ট্য হচ্ছে যে সে নিজেই মজেজা দেখাতে পারবে, মজেজা যখন চাইব তখনই সে দেখিয়ে দিতে পারবে, বা যখন সে চাইবে তখনই প্রকাশ করতে পারে, মজেজা তার হাতে। এটা ভ্রান্ত আকীদা। কোরআন এবং হাদিস প্রমাণ করে যে মজেজা কে সৃষ্টি করেন? আল্লাহ সৃষ্টি করেন। দেখান কার হাতে? নবী রাসূলের হাতে। নবী রাসূলের কোনো ক্ষমতা থাকে না। কখনো অগ্রিম জানতে পারেন যে এটা হতে যাচ্ছে, এটা হবে, আর কখনো যখন মজেজা প্রকাশ পাচ্ছে তখনও তিনি জানেন না। এর দলিল প্রমাণ, মুসা আলাইহিস সালামের হাতে তো লাঠিটা নিয়ে আগে ঘোরাফেরা করতেন। আল্লাহ মজেজা দেখাবেন প্রথমবার, যখন মজেজা প্রকাশ পাচ্ছে তখন আল্লাহ কি বললেন? আলকে মাফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যা আছে ফেলো। জমিনের লাঠিটা ফেলে দাও। ফেলতে মাত্র কি হয়ে গেল? হ্যাঁ, ফাইজা সোবানুম মুবিন, একবারে প্রকাশ্য অজগর সাপ, অজগর সাপ লাফিয়ে চলে আসছে, ফেনা তুলে খেয়ে ফেলবে সব কিছু। জি, মুসা আলাইহিস সালাম এত ভয় পেলেন, এত ভয় পেলেন, কারণ মানুষ তো, মানুষকে ভয় লাগবে সাপ দেখলে, যত নবী রাসূল হোক না কেন। ওয়াল্লা মুদবিরান, পিঠ ফিরিয়ে পালাতে শুরু করলেন। ওয়ালাম ইউআক্কে, পালানো দুই রকম, এক পালা একটু করে ঘুরে ঘুরে দেখে যে দেখে আসছে নাকি, যদি না আসে তো থেমে যাব। আর এক পালা হচ্ছে দেখা দেখি না, এমন ছুটি এমন পালা আর দেখা দেখি না যে কী হয়েছে পিছনে, কথা বুঝতে পারছেন না? ওই রকম ওয়ালাম ইউআক্কে, ও ঘুরেও দেখছে না যে কী হচ্ছে না। কত ভয় পেয়েছেন তাহলে মুসা আলাইহিস সালাম লাঠি ফেলার সময় জানতেন না, এমনকি লাঠি ফেলার পরে যে সাপ হয়ে গেল তাও জানেন না, এর মুজিজা। সুতরাং ভয় করার কিছু নেই, তো মুজিজা আল্লাহ আমাকে দিয়েছেন। তো মক্কার মুশরিকরাও মনে করতো, এটা হচ্ছে তাদের ভ্রান্ত বিশ্বাস, যে নবীর ক্ষমতা থাকবে, সে যখন তখন মুজিজা চাইবো দেখাবে, তাহলে বিশ্বাস করব। আর আজকাল বিদআতপন্থীরা মুজিজা নবী রাসূলগণের জন্য, আর ওইটি যদি অসাধারণ হয় নবী রাসূল ছাড়া অন্য কারো হাতে, আর তারা নেক হয়, তাহলে সেটাকে কি বলা হয়? আল্লাহর নেক বান্দা, ওলি আউলিয়ার মাধ্যমে যদি কোনো কিছু আল্লাহ প্রকাশ করেন, তার নাম কি? কারামত। তার নাম হচ্ছে কারামত। কারামত সম্পর্কে যতগুলি সুফি তরিকতওয়ালারা রয়েছে, যতগুলি পীরপন্থীরা রয়েছে, তাদের আকীদা কি? তারা যখন তখন কেরামতি দেখাইতে পারে। কেরামতি দেখাইতে পারে না, কেরামতির ফ্যাক্টরি রয়েছে। আপনি তাদের জীবনী বলে শুধু কেরামতি আর কেরামতি, কেরামতি আর কেরামতি, যখন তখন কেরামতি দেখিয়েছে। সবগুলি ভুয়া কথা, সবগুলি মিথ্যা কথা। জি, তাদের এই ধর্ম ব্যবসা, পীর মুরিদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য এসব তারা মিথ্যা রচনা করেছে। এক, আর কিছু ক্ষেত্রে হয়েছে কি, জিন শয়তান তাদের নিয়ে খেলা করেছে। জিন শয়তান অসাধারণ কিছু দেখিয়ে দিচ্ছে, কারণ অধিকাংশ পীরেরা এরা জিন বশে করে রাখে। আর জিন কখন বশে হয়? জিন আপনার স্বার্থ কখন পুরা করবে? যখন শিরক কুফরি করে। তো শিরক কুফরি করলে অসুবিধা নেই, দুনিয়া ঠিক আছে, হ্যাঁ, পীরতন্ত্রের যে গদি ওটা ঠিক আছে, মরিদান থেকে পাচ্ছে দুনিয়া যথেষ্ট, কোনো পৃথিবীতে গরিব নেই যে যেখানে পীর আছে। কারণ ধনী যদি হয় বিনা পুঁজিতে, তাহলে পীর হয়ে গেল, আস্তানা খুলে দিলে হইল। মরিদানদের যত হালকা বাড়বে, সংখ্যা বাড়ে, তত বেশি টাকা পয়সা, অভাব কেউ নেই। যার ফলে ওরা জিন বশে করে শিরক কুফরি করেছে। আখেরাত আকীদা জানেই না, তো আর আখেরাত চিন্তা করবি কি? আর আকীদার কথা যে শিরক করলাম, কুফরি করলাম না। জিন শয়তান যা কিছু চায় তাদের ডিমান্ড পুরা করে, শিরক কুফরি করে, আল্লাহ ছাড়া অন্য সাহায্য চায়, তখন ওই সব করে থাকে। তো জিন ব্যবহার করে তারা অসাধারণ কিছু দেখায়, গায়েবের কথা বলে। একজন লোক আসছে, কোথেকে আসছে? ও আমি তো জানি কোথেকে আসছেন, আপনি কী সমস্যা নিয়ে এসছেন? পীর বলছে, আপনি ও পাবনা থেকে এসছেন, আপনার এই সমস্যা, বাচ্চা হয় না, করতে বললো। জিন আগে থেকে খবর দিয়ে দিয়েছে পীরকে, কারণ দিন দ্রুত বাতাসের সাথে ছুটে আসছে। আসারও খবর দিয়েছে একটা লোক আসছে আপনার কাছে, হ্যাঁ। আর এই কথা বললে সে ভক্ত হয়ে যাবে, অন্ধভক্ত, সে মরিদ হয়ে যাবে। আল্লাহ, পীর কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, আমি কি কাজে এসেছি, কোথা থেকে সব জানছে।
এইসব জালে ফাঁসিয়েছে শিরক কুফরি করে। তো মক্কার মুশরিকদের আকীদা আর বেদাতপন্থীদের আকীদায় মিল আছে এখানে, যে কথা বলছিলাম। তারা কিছু প্রস্তাব পেশ করলো যে আপনি এইটা করে দেখান। তার মধ্যে একটা যে আমরা তো সব গরিব মানুষ, এই আরব দেশে তো ফসল পানি কিছু হয় না, আমরা ওই উটের গোস্ত আর দুধ এই হলো আমাদের প্রধান খাদ্য, মাঝে মধ্যে কখনো জব টব কিছু, আর না হলে তো বাইরে থেকে আসলে খাবে, না হলে কিছুই তো হয় না মক্কায়। তাহলে কাজ করেন, আমরা এত গরিব কেন থাকবো, এই সাফা পাহাড়, যে সাফা মারার উপরে সাই করছেন হজমরা করতে গিয়ে, এই সাফা পাহাড়কে আপনি স্বর্ণ বানিয়ে দেন, গোল্ড বানিয়ে দেন, রাতারাতি বড় লোক ধনী হয়ে যাবো। আর না হলে আর একটা করে দেখান, এই যে এত বড় বড় পাহাড়গুলি আছে, একটা পাহাড়কে আপনি উড়িয়ে দেন, আকাশে উড়ছে, আমরা যেন চোখে দেখতে পাই। অথবা আর একটা কাজ করেন, মক্কা থেকে বাইরে গেলে একটা রাস্তা, তাও কত যে কষ্টকর রাস্তা, পাহাড়ি রাস্তা, তো আর এত পাহাড় কত কষ্ট করতে হচ্ছে আমাদের চলাফেরা। এখন পর্যন্ত মক্কার রাস্তাঘাট কত কষ্টকর, তাই না? উল্টো আর নামো, আর সুরঙ্গে ঢুকো, নতুন মানুষ মক্কায় গিয়ে গাড়ি চালাতে পারবে না ঠিকভাবে, যে কোন দিকে যাচ্ছে কিছু পাবে না দিশা এখন পর্যন্ত। জি, 100 রঙে এদিক থেকে ঢুকলে ওই দিকে কোন দেশে যে পৌঁছে দিল। আমি আজ পর্যন্ত মক্কাতে মাসও থেকেছি, তারপরও বুঝি না যে কোন দিক থেকে কোন দিকে গেলাম, কোথায় পৌঁছে দিলাম। তো কষ্টকর রাস্তা, এই মক্কার এত পাহাড় যেটা আমাদের জন্য কষ্টকর, এই মক্কা নগরীটিকে প্রশস্ত করে দাও, মানে এই পাহাড় টাহাড় সরিয়ে দিয়ে একদম সমতল প্রশস্ত করে দাও। যেমন মদিনায় ঘুরতে করতে ভালো লাগে, দাম্মাম ঘুরছেন সমতল। অথবা পানির অভাব, মক্কায় পানির অভাব, এই জমজম কূপ ছাড়ার পানির ব্যবস্থা কোথায়, এখন পর্যন্ত কোথায় পানি পাবেন আপনি? তো নদী নালা প্রবাহিত করে দেন। অথবা আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, আপনার দাদা মারা গেছে আব্দুল মুত্তালিব, আরও হাশেম মারা গেছে, আরও সব মারা গেছে আমাদের বড় বড়রা, তাদেরকে জীবিত করে নিয়ে এসে আমাদের কাছে, আর এসে বলুক যে সত্যি রসুল, যদি কথা বলতে পারেও আর কথা বলে দেয় যে সত্যি রসুল, তাহলে মেনে নেব। এই বিষয়গুলি বিভিন্ন আয়াতে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তার একটি আয়াত হচ্ছে সূরা ইসরা, সূরা বনী ইসরাঈলের 90 থেকে 93 এই 3-4টি আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ওয়াকালু, মক্কার কাফের মুশরিকরা প্রস্তাবে বলেছিল, নুমিনা লাকা, হে নবী তোমার প্রতি ঈমান নিয়ে আসবো না, বিশ্বাস করবো না, হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, যতক্ষণ পর্যন্ত এই মক্কার ভূমিতে, মক্কা নগরীতে কোনো ঝর্ণা প্রবাহিত না করবেন। আও তাকুনু লাকা জান্নাতুম মিন নাখিল ওয়া ইনাব, অথবা আমাদের মক্কায় কোনো বাগান নাই, কিচ্ছু নেই, ফল খেতে পায় না, ওই তায়েফ থেকে আসলে খেতে পায়। তো চলে আপনি একজন বাগানের মালিক হয়ে যান, যে বাগান খেজুরের বাগান হবে, আঙ্গুরের বাগান হবে মক্কা শহরেই। ফাতুফাজ্জির আল আনহারা খিলালাহ তাফজিরা, আর সেই বাগানের মাঝে মাঝে যেন নহর আর ঝর্ণা প্রবাহিত হয়, পানিও পেলাম, ফলও পেলাম, আরামের জীবনযাপন করলাম, কত সুন্দর শহর, জি পেলাম। আর তুস্কাতা সামা কামাজাম, তাহলে নাকি সাফা, মাঝে মাঝে যে আমাদেরকে ধমক দাও মোহাম্মদ, যে আল্লাহর আযাব আসমান থেকে চলে আসবে, তো চলো ঠিক আছে, আসমানকে আমাদের ফেলে দাও, তাহলে আসমান একটা টুকরা পড়ে যাক, দেখতে পাই যে আসমান একটা টুকরা ভেঙে পড়ে গেল আমাদের সামনে। আর তাতিয়া বিল্লাহ, অথবা আল্লাহ স্বয়ং এসে বলুক যে আমি একে রসুল করে পাঠিয়েছি, ওয়াল মালায়েকা, এবং ফেরেশতা, আল্লাহ আসুক, ফেরেশতা আসুক, কাবিলা, সামনাসামনি একবারে সারিবদ্ধ হবে। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফ, অথবা আপনার স্বর্ণখচিত একটি অট্টালিকা হোক, রাজ প্যালেস। আপনি কেন এরকম গরিবী জীবন কাটাবেন, এতিম ছিলেন, আপনার তো কমপক্ষে একটি এরকম স্বর্ণখচিত বাড়ি হোক। আওতার কাফিস সাম, অথবা আমাদের চোখের সামনে আপনি আকাশে উঠে যান, দেখলাম হ্যাঁ রে সত্যি নবী আকাশে উঠে গেল, আল্লাহু আকবার। এইসব কথা মক্কার কাফেররা বলেছে, চ্যালেঞ্জ করে যে করতে পারবে না, আমরা ঈমান নিয়ে আসবো না। আর করলেও, এর চাইতে বড় কিছু করলেও তারা কখনো ঈমান নিয়ে আসতো না, আর আসেনি। ওয়ালান নুমিনা লিরুকিয়াকা, আর শুধু বললে হবে না যে আমি আকাশে উঠে আকাশ থেকে ফিরে এসেছি, যেমন মেরাজের সামনের সপ্তাহে মেরাজের ঘটনা আসছে,
বললো বিশ্বাস করব না, হাত্তা তুনাজ্জিল আলাইনা কিতাবান নাকরাহু, আকাশে উঠবেন আর ওখান থেকে একটা গ্রন্থ নিয়ে আসবেন যেটা আমরা পড়বো দেখব যে আপনি আকাশ থেকে নিয়ে এসছেন। সুবহানাল্লাহ। তারা ইসলামের দিকে আগ্রহ প্রকাশ করলো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসবের কোনো কিছু দেখিয়ে দিতে পারে, যে প্রস্তাবগুলি পেশ করলো, আর তারা কসম করে বলল, কসম করে তো বাহাদুর আর প্রাচীন যুগ থেকে কসমে খুব পটু, কথায় কথায় কসম করা। ও আকসাম বিল্লাহ জাহাদা ইমানিহিম, তারা আল্লাহর ওয়াকাট্ট কসম করে বলেছিল, লাইন জাআতুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা, তাদের সামনে যদি কোনো মুজিজা নিদর্শন চলে আসে, নিয়ে আসতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো অবশ্যই তারা বিশ্বাস করবে, অবশ্যই তারা বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, এই আয়াতটি সূরা আনাম আয়াত নম্বর 109, তারা কসম করে করে বলতো যে লাইন জাআতুম আয়া, তাদের কাছে যদি কোনো মুজিজা দেখাইতে পারে তাহলে তারা অবশ্যই ঈমান নিয়ে আসবে, কিন্তু ঈমান নিয়ে আসেনি মুজিজা দেখানোর পরেও। আল্লাহ রাব্বুল কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, এইসব যে এরা চাইছে তুমি একটা কিছু দেখিয়ে দাও, আশা করছি হয়তো এতে তারা ইসলাম গ্রহণ করবে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ওহী নিয়ে, আর বললেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে দুটো অপশন দিচ্ছি, দুটো চয়েস, হয় এইটা না হয় ওইটা। যা তারা চাইলো সব কিছু আল্লাহ করে দেবেন, কিন্তু তারপরে যদি না মানে কুফরি করে, আর এইটাই হবে, যুগে যুগে নবী রাসূলের দুশমনরা এটাই করেছে, নিদর্শন দেখিয়েছে, মুজিজা দেখিয়েছে, ঈমান নিয়ে আসে। ফেরাউন ঈমান নিয়ে আসেন, সামুদ জাতি ঈমান নিয়ে আসেন, আদ সম্প্রদায় ঈমান নিয়ে আসেনি। এইরকম যদি হয়, ফামান কাফারা বা'দা যালিকা মিনহুম, যদি কুফরি করে তারপরেও, তো আযাবাহুম আযাবান লা ইউআযিবু আহাদান মিনাল আলামিন, এমন আল্লাহ শাস্তি দেবে যা পৃথিবীর কাউকে এইরকম শাস্তি দেননি আল্লাহ রাব্বুল আলামিন, ধ্বংস করে দেবেন। মুজিজা যতক্ষণ আসেনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ হয়তো রহম করছেন, চলো কুফরি করছো তারপরও খেতে দিচ্ছি, থাকো, জীবনযাপন করো, কিন্তু মুজিজা আসলো তারপরে ঈমান নিয়ে আসা, ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন। এটা একটা অপশন, যে মুজিজা দেখিয়ে দেওয়া হবে, কিন্তু ঈমান না নিয়ে আসলে খবর আছে, সবকে ধ্বংস করে দেওয়া হবে কঠিন শাস্তি দিয়ে। আর আরেকটি অপশন হচ্ছে যে আল্লাহ তাদের জন্য তওবা দরজা খুলে রেখেছেন, এখনও রহমতের দরজা খুলে রেখেছেন। তওবা হচ্ছে ইসলাম কবুল করা, কাফেরের তওবা হচ্ছে ইসলাম কবুল করা। যেমন মুসলিম যে পাপে লিপ্ত আছে, সে পাপ থেকে মুক্ত হচ্ছে তওবা করা, আর কাফের অমুসলিম সবচেয়ে বড় পাপে যে লিপ্ত সেটি হচ্ছে কুফর, শিরক। সুতরাং শিরক কুফরি ত্যাগ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এতে বিশ্বাসী হয়ে তার স্বীকৃতি দান করুক এবং সেই অনুযায়ী আমল করুক, এটি হচ্ছে তওবা। এই রাস্তা খোলা আছে। আর আল্লাহ রাব্বুল ভালো জানছেন যে এরাকে মুজিজা পাঠিয়ে দেখিয়ে দিলাম, আর তারপরে তারা ঈমান নিয়ে আসলো না, তাদের সবকে ধ্বংস, মক্কার সব লোককে ধ্বংস করে দেওয়া হলো। আল্লাহ জানছে যে তাদের তকদিরে আছে যে আজ নয়, কিন্তু 2-4-10 বছর পরে মক্কা বিজয় হবে, সর্বশেষ। তার আগেও কিছু কিছু করে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সর্বশেষ গোটা মক্কার লোক মুসলিম হয়ে যাবে মক্কা বিজয়ের বছর, 8ম হিজরিতে। আল্লাহ জানছেন যে এরা একসময় ইসলাম গ্রহণ করবে, তাহলে এদের জন্য তওবার দরজা খোলা আছে। বাস কি হচ্ছে, বিলম্ব হচ্ছে এরা তাড়াতাড়ি আসছে না ইসলামের দিকে, কট্টরপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুটো অপশন দেওয়া হলো যে তওবা রহমতের দরজা খোলা, হয় নাও, তাহলে মুজিজা যা চাইছে তা দেখানো হবে না, কারণ যা চাইছে দেখানো হলে তারা ঈমান নিয়ে আসবে না, ঈমান না নিয়ে আসলে ধ্বংস করে দেওয়া হবে। আর না হইলে মুজিজা চাও, তুমি যদি বলো যে মুজিজা, তো মুজিজা দেখিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল বাবু তওবাতি ওয়ার রাহমা, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি তওবা এবং রহমতের দরজা খোলা চাই আমার জাতির জন্য। কত দয়ালু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধ্বংস হয়ে যাবে, ধ্বংস যাতে না হয়, এদের সংশোধনের সুযোগ দেওয়া হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইটাই চয়েস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বাকি অংশটুকু, এই আয়াতের যে আয়াতটাই বেশ কিছু তাদের প্রস্তাবগুলি ছিল সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 90 থেকে 93 এর শেষ অংশটুকু নাযিল করলেন। কুল, হে নবী তাহলে তাদেরকে বলে দাও যে দেখো মুজিজা কিন্তু আমার হাতে না। তোমরা ভাবছো যে মুজিজা আমি
তৈরি করতে পারি, এই ক্ষমতা আমার হাতে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, যখন আল্লাহ চাইবেন তখন হবে। আর মুজিজা আসাটা তোমাদের জন্য মঙ্গলজনক নয়, বরং তোমাদের ধ্বংস ডেকে নিয়ে আসবে, কারণ তোমরা ঈমান নিয়ে আসবে না। আসলে স্বতন্ত্র নিয়ে তোমার মুজিজা চাওনি, হঠকারিতা করে চেয়েছে। সুতরাং মুজিজা আসাটা তোমাদের জন্য কল্যাণকর নয়। তাই আর আমার হাতেও মুজিজা নেই যে যা চাইবে তাই দেখিয়ে দেব। সুবহানা রব্বি, আমার প্রতিপালক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি, তাসবিহ করছি। হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা, আমি তো একজন মানুষ আর রাসূল, মানুষ তোমাদের মতো। সুতরাং অসাধারণ কোনো ক্ষমতা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি রব, সৃষ্টিকর্তা, তার কাজে আমার কোনো অংশ নেই, কোনো ক্ষমতা নেই যা আমি করে দেখাইতে পারবো। সৃষ্টি করা আল্লাহর কাজ। আর তার সাথে তোমাদের থেকে আমি স্বতন্ত্র। আল্লাহ আমাকে সম্মানিত করে কি দিয়ে? রিসালাত দিয়ে, রাসূল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাশার, মানুষ। আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। সুতরাং যারা নূরের তৈরি করবে তারা গোমরাহ, পথভ্রষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন বাশার। আর বাশারকে মাটি দিয়ে তৈরি করেছেন, এই কথাও আল্লাহ বলেছেন সূরা সদে রয়েছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করতে চাই। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন ফেরেশতাদেরকে বললেন, জানিয়ে দিলেন যে আমি বাশার, মানুষ তৈরি করছি। ওখানেও বাশার, কিন্তু এখানেও বাশার। নবী বাশার আর আদম বাশার, বরং আবুল বাশার প্রথম বাশার, সমস্ত মানুষের বাপ পিতা। তখন কি আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে? ইন্নী খালিকুন বাশারান, আমি মানুষ তৈরি করতে চাইছি মিন তিন, কাদামাটি দিয়ে। তাহলে মানুষ কিসের তৈরি? কাদামাটি দিয়ে। আর নবী বাশার, সুতরাং নবী কিসের তৈরি? নবীর আসল হচ্ছে কাদামাটি। ওই আদম আলাইহিস সালামের সিলসিলা চলে আসছে। যদিও স্বামী স্ত্রীর মিলন যে সিস্টেম আল্লাহ করেছে অন্যদের জন্য, কিন্তু মানুষের আসল হচ্ছে কি? মাটি, মাটি থেকে তৈরি। এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে যে আমি তোমাদেরকে অসাধারণ কিছু দেখাইতে পারি না, মুজিজা দেখাইতে পারি, এটা আমার ক্ষমতা নয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, এটি আমার কাজ নয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতায় কাউকে শরীক করেননি। ওয়া ইন্নামা আনা বাশার, আমি হচ্ছে একজন মানুষ মাত্র, যেমন তোমরাও মানুষ। সুতরাং যেমন তোমরা এরকম অসাধারণ কিছু মুজিজা, অলৌকিকত্ব নিয়ে আসতে পারো না, আমিও পারি না। তবে আমি তোমাদের থেকে যেতে সম্মানিত হয়েছি তা হচ্ছে আন্নানি রাসূল ইউহাইলি, আমি রাসূল, আমার কাছে ওহী আসছে, ওহীর কথাগুলি তোমাদেরকে শোনাচ্ছি, নিজের পক্ষ থেকে কোনো কথাই বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সুতরাং আমার কথাগুলি তোমরা মানো, এতেই তোমাদের কল্যাণ রয়েছে। যা তোমরা চেয়েছো সেটা আমার অধিকারভুক্ত নয় এবং আমার ক্ষমতাধীন নয়, সেটা আল্লাহর ক্ষমতাধীন। আল্লাহ চাইলে সেটা প্রকাশ করবেন, যখন চাইবেন তখন প্রকাশ করবেন, যখন চাইবেন তা দিয়ে আমাকে শক্তিশালী করবেন। যদি আল্লাহ চান কখনো যে নবীকে আমি শক্তিশালী করে মুজিজা দিয়ে, তো আল্লাহ এটা করবেন। আর যদি আল্লাহ বিলম্ব করেন, মুজিজা না পাঠান, তো এতে তোমাদের কল্যাণ রয়েছে, এতে তোমাদের কল্যাণ রয়েছে। এই মর্মে সূরা আনামে আল্লাহ রাব্বুল আরও স্পষ্ট করেছেন, বলছেন কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, হে নবী বলে দাও যে সমস্ত মুজিজাগুলি আল্লাহর নিকট থেকে, আমার নিকট থেকে নয়। অমায়ুষ, এরকম তোমরা কিভাবে বুঝবে যে আন্নাহা ইজা জাআত, যে মুজিজা আসলেই তারা ঈমান নিয়ে আসবে? লা ইউমিনুন, তোমরা কি জানো ঈমান নিয়ে আসবে না? তারপরেও সূরা আনাম আয়াত 109। আম্বিয়া রসুলগণ নিজেরা নিয়ে আসতে পারেন না, মুজিজা নিজেরা সৃষ্টি করতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল যখন চান সেটা প্রকাশ করে থাকেন নবী রসুলগণকে সম্মানিত করার জন্য, সম্মানিত করার জন্য, এবং তাদের নবুয়াতের প্রমাণ হিসাবে, সৃষ্টিগত প্রমাণ হিসাবে অসাধারণ কিছু আল্লাহ সৃষ্টি করে দেখিয়ে দেন যে তারা নবী এবং রসুল। তারপর আল্লাহ রাব্বুল আরও বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে মুজিজা দেখিয়েও দেন এবং যা কিছু তারা তলব করছে তাও দিয়ে দেন, তবুও তারা লা ইউমিনুন, ঈমান নিয়ে আসবে না। যতই তারা কসম করুক না কেন, যতই তারা অকাট্য শপথ করুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, আমি যদি তাদের উদ্দেশ্যে ফেরেশতা নাজিল করে দিই, ফেরেশতা গিয়ে কথা বলে মক্কার কাফেরদের সাথে। ওয়াকাল্লামহুল মাউতা, মৃত ব্যক্তি কবর থেকে উঠে ওদের বাপ দাদারাও যদি কথা বলে। ওয়াহাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, এবং সব কিছুকে তাদের সামনে যদি নিয়ে এসে হাজির করে দিই,
যা চাইছে তাই এসে হাজির করে দিলাম। মা কানুলে ওমেনু, তারপরেও তারা ঈমান নিয়ে আসবে না ইল্লা ইয়াশা আল্লাহ, তবে আল্লাহ চাইলে, আল্লাহ তাদের হেদায়েত চাইলেই, যদি আল্লাহ চান যে আমি অবশ্যই করব তাদের অন্তরে হেদায়েতকে একবার প্রকট করে দেবো, অবশ্যই বসে তাহলে কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন, মানা না মানা স্বাধীনতা আছে। যেমন আমাদের ভালো মন্দের স্বাধীনতা কিন্তু আছে, আমরা যা ভালো কাজ করছি খারাপ করার ক্ষমতা আছে, শরীর আল্লাহ দিয়ে রেখেছেন, মন মানসিকতা কখনো চেঞ্জ হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করে। আবার যারা খারাপ করছে খারাপের থেকে অনেক ভালো হয়ে যেতে পারে। সব দুটোই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়ে রেখেছেন। সৎ মানুষের কাছেও দুটো ক্ষমতা আছে, আর অসৎ মানুষের কাছেও দুটো ক্ষমতা আছে, ভালো মন্দের ক্ষমতা পরীক্ষার জন্য। ওয়ালাকিন্না আকসারুহুম ইয়াজহালুন, তবে অধিকাংশ এই কাফের মুশরিক যারা পথভ্রষ্ট, এরা জাহেল, মূর্খ। তাদের এই মুজিজা চাওয়াতে আরও ক্ষতি রয়েছে, বরং তাদের ওহির অনুসরণ করা উচিত। এসব আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন তার যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার দিকে ইঙ্গিত করেছেন যে কোনো মুজিজা, নির্দিষ্ট মুজিজা যদি তলব করে আর তারপরে তারা যদি ঈমান না নিয়ে আসে, তাহলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। এটি হচ্ছে আল্লাহর নীতিমালা যুগে যুগে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানছেন, যেমন একটু আগে বলছিলাম, যে জানছেন যে কুরাইশরা অধিকাংশ সব ঈমান নিয়ে আসবে, কিছু ধ্বংস হবে, কিছু হালাক হবে যুদ্ধে, আর বাকি সব অধিকাংশ ঈমান নিয়ে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ডিমান্ডগুলি পুরা করেননি। বিশেষ একটি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তারপরও দেখালেন, কারণ মুজিজা একেবারে যদি না দেখানো হয় তাহলে আরও তো সুযোগ পাবে যে দেখো কিছুই করতে পারেন। তো কুরাইশ যখন দেখলো যে এইভাবে আমরা মেলাগুলি চাইলাম তো কোনোটাই দেখালো না, তখন তারা বলল যে মুহাম্মদকে এক চুপ করিয়ে দেওয়ার জন্য, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার দাওয়াত তাবলীগ ছেড়ে দেয় এবং জনগণকে বোকা বানাবার জন্য একটা সুযোগ, সেটা হচ্ছে যে আমরা বলি যে দেখো কিছু তো দেখাতে পারবো না। তারা নিজের পক্ষ থেকে এগুলো বলছে, তার কাছে ওহিটই কিছু আসে না, এই রসুল না। তারা আর একটি পদক্ষেপ নিল যে আমরা একটা একটা করে যে বললাম যে এটা দেখাও, এটা দেখাও, নির্দিষ্ট করে এই জিনিসগুলো দেখাও, এরকম বলবো না, যে কোনো একটা মজুজা দেখাও লাস্ট, যাতে করে লোকজনকে বুঝে দেখো যে কোনো একটা বললাম তাও দেখাইতে পারলো না। যে কোনো একটি মুজিজা তারা তলব করল, যাতে করে জনগণ বুঝতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারগ, আসলে তার মানে সে নবী না, আর তাহলে ঈমানও নিয়ে আসবে না। এই দিনের দিন একটা দুটো করে যেসব ইসলাম গ্রহণ করছে মক্কার লোকেরা, এটা যেন না হয়। আসলে ওই মক্কার কাফের নেতারা এসে বলল যে কেমন করে এবার চিনব যে হে মুহাম্মদ তুমি নবী, আল্লাহ রসুল, একটা তো কিছু কমপক্ষে দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটি নিদর্শন তো তাদেরকে দেখাও, একটি নিদর্শন তাদের দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিদর্শন দেখালেন যা মানুষের ছোঁয়ার বাইরে। সেটা হচ্ছে চাঁদ, আকাশের চাঁদ বিদীর্ণ হওয়া, চাঁদ দুটুকরো হয়ে গেল। এক টুকরো চাঁদ পাহাড়ের ওপরে, আবু কুবাইস সবচেয়ে উঁচা পাহাড় ওই সাফার পাশে, জি, এই উঁচা পাহাড়ের ওপরে, আর এক টুকরো একবারে পাহাড়ের নিচে, দুই দিকে দুটো অংশ। আর এই দুটো টুকরোর মাঝখানে হেরা পাহাড় দেখা যাচ্ছে, যে জাবালে নূর বর্তমান বলা হচ্ছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম ওহী এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে বলেন যে দেখো চাঁদ দেখো, দুটো করে দেওয়া হয়েছে, আল্লাহ করেছেন, এটি আমার মুজিজা, এবং ইশহাদু তোমরা সাক্ষী থাকো, আবার পরে মিথ্যা কথা বলিও না, অস্বীকার করিও না। কুরাইশ এটা সচক্ষে দেখলো, স্পষ্ট দেখলো, আর দীর্ঘ সময় ধরে, এই নয় যে এক দু মিনিটের জন্য, দীর্ঘ সময় ধরে দেখলো, আর তো কোনো জবাব নেই। এখন তো হতভম্ব তারা, তারপর ঈমান নিয়ে আসলো না। বাস্তব সত্য কথা, যারা মানবে না, যতই দলিল দেন আর যতই কিছু দেখান আর যতই তাদের জন্য মুজিজা আসুন নবী রাসূল, মানবে না, মানবে না। তখন কি বললো তারা, মানে একটা তো কিছু বানাইতে হবে, হ্যাঁ, বলল হাযা সিহরু ইবনে আবি কাবসা, আবু কাবসার সন্তানের জাদু,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ব্যঙ্গ করে আবু কাবসার সন্তান বলতো। আবু কাবসা নামক একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরব দেশে ছিল বা মক্কায় ছিল, যে লোক তাদের ধর্ম ত্যাগ করেছিল বলা হয়ে থাকে। তো বলছে ওই যে আবু কাবসা ছিল না, ওই আবু কাবসা যেমন আমাদের বাপদাদা ধর্ম মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিয়েছে, ওই রকমই মোহাম্মদ, ওই জন্য আবু কাবসার সন্তান বলতো। যেমন আজকাল কেউ গাদ্দারি করলে বাঙালিরা কি বলে, মির্জাফরের সন্তান বলেন না, ঠিক ওই রকম। মক্কার মুশরিকরা বলল লাকাদ সাহারানা মুহাম্মদ, আরে মুহাম্মদ তো আমাদেরকে জাদু করে দিয়েছে। ফাকালা ইন কানা কাদ সাহারাকুম ফাইন লা ইয়াসহারান নাসু কুল্লাহুম, যদি তোমাদেরকে জাদু করে দিয়ে থাকে, তোমাদের চোখে জাদু করে দিয়েছে, যেটাকে নজরবন্দ বলে আমাদের দেশের ভাষায়, করেন আমাদের দেশের জাদুকররা, হ্যাঁ দেখেছেন, মাটির গুলিকে রসগোল্লা বানিয়ে খাওয়িয়ে দিল, আর টাকা পয়সা ইনকাম করছে জাদুকর, গ্রামে গ্রামে একসময় আসতে দেখেছি আমরা। হ্যাঁ, তারপরে মানুষকে শুইয়ে দিয়ে জবাই করে দিল, আবার জীবিত করে দিল, দেখেছেন হয়তো, জি হ্যাঁ। এগুলো আসলে কিছু করে না, কিন্তু নজর বন্ধ করে দিয়েছে। আপনাকে দেখে মনে হচ্ছে ওইরকম, আপনার নজরে জাদু করে দিয়েছে, জি, কিছুই করেনি সে। তো কিছু লোকেরা বলল যে যদি জাদু করে থাকে আমাদেরকে, আমরা যারা এখানে আছি সারা বিশ্বের লোকে তো জাদু করেনি, তো ঠিক আছে, দেখা যাক যারা আমাদের এখান থেকে ব্যবসা বাণিজ্যে গিয়ে আছে, কারণ 2 সিজনে তারা ব্যবসায় যেত, গরমের সিজনে তারা চলে যেত শীতের দেশে, মানে শাম দেশে, ফিলিস্তিন, এই যে সিরিয়া, এদিকে চলে যেত ব্যবসা করতে, আর শীতকালে গরম দেশে ইয়ামানে যেত, রেহলাতা শীতায় ওয়াসাইফ, আল্লাহ সূরা এসে বলেছেন। তো দেখি ওদেরকে জিজ্ঞাসা করি, তাহলে বোঝা যাবে। জিজ্ঞাসা করলো, ফাকালু নাম কাদরা আইনাহু, হ্যাঁ চাঁদকে অমুক দিন অমুক সময় তোমরা চাঁদ দেখেছো, তোমরা তো সফর করে আসো উটের পিঠে, তো দেখতে পাচ্ছ যে চাঁদনি রাতে চলছো। হ্যাঁ আমরা দেখেছি যে চাঁদ হঠাৎ করে 2 টুকরো হয়ে গেল, আর বেশ কিছু সময় ধরে এই 2 টুকরো হয়ে থাকলো। ওরা এসে এতগুলি জানার পরেও তাদের কুফরের ওপর অটল থাকলো এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো। এই যে চন্দ্র বিদীর্ণ হওয়া, চাঁদ 2 টুকরো হওয়া, এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরেকটি বড় অসাধারণ কিছু হতে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে, তার জন্য পূর্বাভাস। সেটা হচ্ছে ইসরা আর মেরাজ, নৈশ ভ্রমণ, আর মেরাজ আকাশে গমন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশে গমন, রাত আর এক রাতে, যেখানে 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন, সেখানে রাতে ওখানে পৌঁছে গেলেন, জমিনি সফর, এটার নাম ইসরা। আর তারপর ওখান থেকে আকাশে 7 আকাশ পর্যন্ত, আর সেখান থেকে ফিরে আসলেন। পরেই এই মেরাজের ঘটনা ঘটে। এই অসাধারণ মুজিজা, চন্দ্র বিদীর্ণ করার মুজিজা আল্লাহ দেখিয়ে দিয়ে এটা মক্কার কাফেরদেরকে বুঝিয়ে দিতে চাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরও কিছু হতে যাচ্ছে, সেই মেরাজের সফর, সেটাও তোমরা শিগগির জানতে পারবে। জি, আর তারপরে মেরাজের ঘটনা ঘটে, যে মেরাজ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা আলোচনা করব। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।